চুল আর এইদিকে নাই, পিছনেও নাই। হ্যাঁ, এদিকে চুল নাই, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল কইরা রেখে দিছে। আমি এটার নাম দিয়েছি কাউয়া কাঠিং, তাই না? এই হলো মাথার চুল। যখন বলি বাবা তুমি এই মডেলটা পাইছো কোথায়, কে মেসি, নেইমার, তুমি কি কুত্তা? কোরআন ছাড়া জিকিরও আছে। তোমাদের কোরআন হলো 30 পারা, আমাদের কোরআন 90 পারা। চিন্তা করা যায় কত বড় কিতাব ওদের। এরকম ভণ্ডামি আছে না নাই? আছে। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনতে পেরেছে সে তার আল্লাহকে চিনতে পেরেছে। আমি তো আমাকে চিনলাম না এই পর্যন্ত। আমি কে? আমি কোথায় ছিলাম? আমি আছি কোথায়? আবার যাব কোথায়? বিচার আছে না নাই? আসতে বলবেন না, বিচার আছে না নাই? জুলুম করছো, অন্যায় করছো, ক্ষমতার মসনদ পেয়েছো, চেয়ারের মিসইউজ করছো। পৃথিবীর আদালতে বিচার না হলো সবচেয়ে বড় আদালত আখিরাত পড়ে আছে, ঠিক কি না? সে আল্লাহ কি নাই? যিনি ফেরাউনকে আছে না ফেরাউনকে মেরেছেন কি দিয়া? পানি দিয়া। পানি দিয়া। কি দিয়া? পানির অপর নাম, আবার পানির অপর নাম মরণ। বেশি খাইলে মরে, বেশি খাইলে মরে। নমরুদকে মেরেছেন, বেশি কিছু লাগে নাই। কি? ন্যাংরা মশা। সে আল্লাহ তো নাই? আল্লাহর বাহিনী আছে না নাই? আল্লাহর ঘর ভাঙতে এসেছিল স্বৈরাচারী কায়দায় সম্রাট আব্রাহা, আসছিল না? আল্লাহ পাঠান নাই, বাহিনী পাঠান নাই? বাহিনীর নাম কি? আবাবিল, তয়রান আবাবিল। যুগে যুগে ইতিহাসগুলো আছে, কিন্তু আমরা ভুলে যাই। আমরা মনে করি আমি কি হনুরে, আমি কি হনুরে, আমি অনেক কিছু হয়ে গেছে। তুমি কিচ্ছু হও নাই। একটু সকালবেলা 8 বার পায়খানা করো, বউরে ডাক দিবা আম্মা এদিকে আসেন, বুঝলেন? হুঁশ থাকবে না, কিচ্ছু না। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব দুর্বল করে, খুবই দুর্বল। আর সেই দুর্বল মানুষের অহংকার কি? রাস্তায় যখন চলে, ছেলেদের এখন পোশাকগুলো দেখেন না, দিন দিন আসতেছে ভালো পোশাক না ছেঁড়া পোশাক? তালি পোশাক, এখানে তালি ওখানে ছেঁড়া। মনে হয় ইঁদুর খেয়ে থুয়ে দিছে প্যান্ট, ঠিক কিনা? ইঁদুর খাওয়া প্যান্ট। মাথার চুলগুলো দেখছেন তো? এখন কিন্তু চুল আর এইদিকে নাই, পিছনেও নাই। হ্যাঁ, এদিকে চুল নাই, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল কইরা রেখে দিছে। আমি এটার নাম দিয়েছি কাউয়া কাঠিং, তাই না? এই হলো মাথার চুল। যখন বলি বাবা তুমি এই মডেলটা পাইছো কোথায়, কে মেসি, নেইমার, তুমি কি কুত্তা? এগুলো আছে না নাই? আছে না নাই? বাবা যারা যুবক আছো, এগুলো করে লাভ নাই, কিচ্ছু না। রাস্তায় যখন হাঁটে একটু চেহারা সুন্দর তো, একটু ডাহুক চাহনি, একটু সাদা চেহারা, সাদা চামড়া, রাস্তায় যখন হাঁটে মানে বুঝায়, বুকটা একটু উঁচু করে হাঁটে, হাঁটার ভাব দেখে মনে হয় বুঝাচ্ছে আমি একখান মাল, তুমি কিচ্ছু না, তুমি কিছুই না, তুমি শেষ হয়ে যাবা। কুল্লু মান আলাইহা ফান, সব ফানা ফানা হবে, ঠিক থাকবেন কে? আসতে বলবেন না কে? পৃথিবীর যত মানুষ আসুক না কেন, কেউ কি আকাশের সমান?
আকাশটা কার? আমরা সবাইকে আকাশের সমান না আকাশের নিচে এসেছি? আকাশের নিচে। সেই আকাশের নিচে আমার তো অহংকার সাজে না। আকাশ যার, অহংকার তার, ঠিক কিনা? সূর্য যার, অহংকার তার। চন্দ্র যার, অহংকার তার। অতএব অহংকার করো না, পতন নিশ্চিত হয়ে যাবে। যখন দেখবেন কোন ব্যক্তির মধ্যে অহংকার ঢুকেছে, ওর পতন সামনে। আর যখন দেখবেন লোকটার ভিতরে বিনম্রতা, বিনয়ী ভাব, আল্লাহ তাকে সম্মান দিয়ে উপরে উঠায় দিচ্ছেন। আমরা বিনয়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما جربون الله أكبر রহমানের যারা বিনয়ী বান্দা হবে, ওই সমস্ত বান্দাগুলো জমিনে যখন চলবে নম্র ভদ্র হয়ে চলবে, হাসি খুশি ভাব নিয়ে চলবে, দম্ভ করে চলবে না। জমিনে চলা দেখেই মনে হবে এই বান্দাটা জান্নাতি। আর যখন রাত হয়ে যাবে, রাতের আধার যখন চলে আসবে, সূর্য যখন ঢেলে পড়বে, সেই সময় এশার নামাজ পড়ে একটু আরাম ফরমাবে, খাওয়া দাওয়া করবে। শেষ রাত যখন হয়ে যাবে, ওযু বানায়া শীতের ভিতরে নামাজে দাঁড়ায়া সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কেন্দে আল্লাহর সাথে প্রেমের খেলা খেলবে রে। এটাই তো প্রকৃত বান্দার কাজ। এমন করেই তো প্রকৃত বান্দারা চলবে। কিন্তু আজ শেষ রাত্রে বিশ্বকাপ খেলা দেখার জন্য ওঠে, কিন্তু তাহাজ্জুদে ওঠে না। আসতে বলবেন না, আছে না নাই? ফজরের নামাজে জায়গা পায় না, কিন্তু বিশ্বকাপের তাহাজ্জুদে জায়গা পায়। আছে না নাই? অ্যালার্ম দেওয়া লাগবে না। কে বলেছে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে হবে? না না, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার মাথার ভিতরে একটা স্থায়ী অ্যালার্ম দিয়ে রাখেন। তুমি যদি নিয়ত করো যে আমি আজকে ফজর নামাজ পড়বো, তোমার ব্রেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা অ্যালার্ম দিয়েছেন। তুমি ঠিকই ঠিকই আপনি টের পেয়ে যাবা, জায়গা পেয়ে যাবা। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি নামাজটা পড়ব। আমার ভাইয়েরা, এইরকম করে আমাকে আপনাকে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে ফেলতে হবে। মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলুন, আখিরাতের তুলনায় দুনিয়াটা কত ছোট। রাসূল সুন্দর করে একটা এক্সাম্পল দিলেন। তিনি সুন্দর করে বলছেন, আশারা ইয়াজবা বিস-সাব্বাবা ফালইনজুর বিমা ইয়ারজি'। যদি কোনো বান্দা প্রশান্তের মাঝখানে, সাগরের মাঝখানে তার ছোট্ট আঙ্গুলটা ঢুকিয়ে দেওয়ার পর যখন আঙ্গুলটা উঠালো, আঙ্গুলটা উঠানোর সঙ্গে সঙ্গে তার আগায় যতটুকু পানি এলো, প্রশান্ত মহাসাগর মনে হয় টের পাবে যে আমার পানি কমছে। ঠিক তেমনি আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো ওইটুকু পরিমাণ পানির মতো। আখিরাত এত বড়, সেই আখিরাতের জীবনের জন্য আমার আপনার কিছু করণীয় কাজ আছে। কেবল আমি একটা করণীয় কাজের কথা বলেছি, আমরা কোরআন পড়ব নিয়মিত, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো আমরা চিন্তাহীন হব না, চিন্তাশীল হব। চিন্তাশীল হব। গরুর কোনো চিন্তা, ছাগলের কোনো চিন্তা, বাঘের কোনো চিন্তা, সিংহের কোনো চিন্তা, পাখির কোনো চিন্তা, পোকার কোনো চিন্তা, মাছির কোনো চিন্তা। এদের চিন্তাও নাই, বিবেকও নাই, এদের হিসাবও নাই, আখিরাতও নাই, পরকালও নাই। মানুষের চিন্তা আছে, বিবেক আছে, হিসাব আছে, বিচার আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দা তুমি চিন্তাশীল হবে। তুমি ইমানদার, তুমি কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা
সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলি আল্লাহু আকবার। আমরা আল্লাহকে স্মরণ করব দাঁড়ায়া, বসে, শয়নে, স্বপনে জিকির করব কার? আস্তে বলে জিকির করব কার? জিকির হবে কি দিয়া? আস্তে বলে জিকির হবে কি দিয়া? কোরআন ছাড়া জিকির আমার দেশে আছে না নাই? কোরআন ছাড়া জিকিরও আছে। তোমাদের কোরআন হলো 30 পারা, আমাদের কোরআন 90 পারা। চিন্তা করা যায় কত বড় কিতাব ওদের। এরকম ভণ্ডামি আছে না নাই? আছে। নামাজ পড়ে না, নামাজ জিকির, কোরআন তেলাওয়াত জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, কিন্তু এগুলো একটাও নাই। ওদের জিকিরের ভাষাগুলো শুনলে মনে হয় শয়তান পারবে না। আছে না নাই? ওই সমস্ত জিকির কোনো জিকির নয়, এগুলো ভণ্ডামি। আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের করণীয় কাজ হলো 40টা। কয়টা? আমার আলোচনা কি আজকে ছোট হবে না বড় হবে বলেন তো? কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম মনকে সেটআপ দিতে পারবেন যে ফজর পর্যন্ত থাকা যায়? এরকম সেটআপ কি দেওয়া যায়? সবাই থাকতে রাজি আছি তো? না মনে মনে ভাবতেছেন কোন বিপদে পড়লাম? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জি। নাম্বার 3 হলো করণীয় কাজের মধ্যে নাম্বার 3 কাজ হচ্ছে আল্লাহকে গভীরভাবে ভালোবাসা। আল্লাহকে গভীরভাবে ভালোবাসা। আচ্ছা, বউকে না পায়া, প্রেমিকাকে না পায়া আত্মহত্যার রেকর্ড তো বাংলার জমিনে নাই। আচ্ছা, এগুলো কি লোক কি যাচ্ছে না আসতেছে? আসতেছে না? ও, এটা কি রাস্তা মাঝখানে? আচ্ছা, এটাকে হাঁটার জায়গা করবেন না, এটা ডিস্টার্ব হয়। এত মানুষ আজকের মাহফিল আপনারা এসেছেন, অনেকে বসার জায়গা পাচ্ছেন না, কষ্ট করে বসে আছেন। কষ্টের পুরস্কার কম হবে না বেশি হবে? বেশি হবে। তারা উপরে সামিয়ানাটাও দিতে পারে না, অল্প সময় তো, আমি টাইমটা খুব অল্প সময় দিয়েছি। মাহফিল ছিল এক জায়গায়, চলে আসছে আরেক জায়গায়। এখন তো আবার মাহফিল হতে নিয়ে, মাহফিল কেন হবে, কে করবে, কারা করাচ্ছে, মেহমানকে, কমিটিকে, অতিথিকে, কোনো সমস্যা আছে কিনা, মানে এত প্রশ্ন, মালাকুল মউত করবে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? হোক, প্রশ্ন করুক, সমস্যা কি? আমরা সততা নিয়ে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলামে কোনো জঙ্গিবাদ নাই, ক্লিয়ার কথা। ইসলামে কোনো সন্ত্রাসদের স্থান নাই, ঠিক কিনা? আমরা এগুলিই বলে বেড়াই। আমাদের বুঝতে অনেকে ভুল করতে চায়, মানে টুপি আর দাড়ি তো জঙ্গির পোশাক বানায় দেয়, বোঝেন না? এজন্যই সমস্যা। রাস্তায় বাসে উঠবেন, ট্রেনে উঠবেন, অথবা কোনো চেক আপ হবে, সেই জায়গায় চেক আপ করতে গেলে আগে দাড়ি ছাড়ে না দাড়িওয়ালা। এগুলো কি মানে ইসলামকে হেয় করার জন্য একটা পক্ষ লেগে আছে। লেগে থাকুক, সমস্যা নেই, আমরাও আছি। আমরা আছি না? আমরা আছি না? আমার আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ ফেরাউনকে বাঁচিয়ে রেখেছিলেন 1600 বছর। কত বছর ধরছেন? কয়দিন ধরছেন? একদিন। আল্লাহ যখন ধরবে কোনো উপায় নাই, কোনো ছাড়াছাড়ি নাই। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহর ধৈর্য কি আমার আপনার মতো? অনেকে আল্লাহ তুমি কি একটু দেখো না, এত কিছু হয়ে যাচ্ছে, আল্লাহ দেখো তো। এরকম আছে না? এরকম বলার লোক আছে না? হতাশ হওয়া যাবে না। ইমানদার কখনো হতাশ হয় না। হতাশা আসে শয়তান থেকে। হতাশা আসে কার থেকে? শয়তান থেকে। ইমানদার কখনো হতাশ হয় না। চোখের সামনে কত লাশ পড়েছে আমার নবীর। বদর প্রান্তরে রাসূল 14 জন সাহাবীকে সারিবদ্ধ করে তাদের দাফন করলেন। আমার নবী 70 জন সাহাবীকে উহুদের প্রান্তরে নিজের চাচা আমির হামজা সহ, আল্লাহু আকবার। আমার নবীজি যখন তার চাচাকে কবরস্থ করবেন, সেই সময় বললেন, আমার চাচার কবরে আব্দুল্লাহ বিন জাহাসের লাশটাও দিয়ে দাও। সাহাবীরা বললেন, একই কবরে দুজনকে কেন? আমার নবীজি বলেন, সাহাবীরা
একই কবরে দুজনকে এই জন্য দিতে বলতেছে, কারণ আব্দুল্লাহ বিন জাহাসের যে শরীরের যে অবস্থা আর আমার চাচার অবস্থা প্রায় সেম এক। আমার চাচার বুক চিড়ে কলিজা বের করে কলিজাটাকে তারা টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। আমার চাচার কান কেটেছে, নাক কেটেছে, চোখগুলো তুলে নিয়েছে। আমার সাহাবী আব্দুল্লাহ বিন জাহাসের অবস্থা এমনটা হয়েছে, কারণ আব্দুল্লাহ বিন জাহাস উহুদের প্রান্তরে যাওয়ার পূর্বেই দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা উহুদের ময়দানে যাচ্ছি, আমি যেন প্রবল আক্রমণ করতে পারি বাতিলদের বিরুদ্ধে, এক পর্যায়ে যেন আমি শহীদ হয়ে যাই। আমি যেন শহীদ হয়ে যাওয়ার পরে কাফির মুশরিকরা যেন আমার কান কেটে নেয়, নাক কেটে নেয়, চোখটা তুলে নেয়, অঙ্গহানি করে ফেলে, হাত পা কেটে ফেলে। আর ওই অবস্থা আমি শাহাদত বরণ করব কিয়ামতের দিন হাসরের ময়দানে। আমি ওই ক্ষত বিক্ষত নাক কাটা, কান কাটা, চোখ তোলা দেহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাব। আল্লাহ সেই দিন বলবে, ফিমা যদি আনফুক ও উদুনুক, তোর নাকটা কেন কাটা, তোর কানটা কেন কাটা? সেই সময় বলবো, ও আল্লাহ, তোমার দিন কায়েমের জন্য আমার আজকে এই অবস্থা হয়েছে, তোমার সন্তুষ্টির জন্য, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার এই আয়াতকে সমাজে বুলান করার জন্য আমাকে কাফেররা এমন ক্ষত বিক্ষত করে দিয়েছে। আল্লাহ সেই সময় বলবেন, আল্লাহ তুমি সেই সময় বলবে, যা বান্দা, তোর কোনো হিসাব নিলাম না, আজকে তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। 5 শ্রেণীর কোনো হিসাব হবে না। 5 শ্রেণীর, কয় শ্রেণীর? 5 শ্রেণীর লোকের, 5 ধরনের লোকের কবরের কোনো আযাব হবে না, কোনো প্রশ্নই হবে না। শুনবেন না? আস্তে, সবাইকে শুনতে রাজি আছেন? এর মধ্যে একটা শ্রেণী কি বলেন? এই তো একটা উত্তর পেয়ে গেলেন তো। একজন কে বলেন? এক শ্রেণী কে? সবাইকে শহীদ হতে রাজি আছি। আমার দেশে হিন্দু শহীদ হয়, অনেক হিন্দু ভাইরা শহীদ হয়। এটা যে কোন জায়গা থেকে কোন গ্রামের পাইসা আল্লাহ জানে। শহীদ এটা হচ্ছে শরীয়তের ভাষা। তার মধ্যে শর্তই হচ্ছে, শহীদ এর মর্যাদা পেতে হলে শর্তই হলো তার মধ্যে ইসলাম থাকা চাই। ইসলাম আছে, এটার মর্যাদা আছে। ইসলাম নাই, এটার কোনো মর্যাদা নাই। কথা কি বোঝা গেল এক কথায়? আচ্ছা, কোথায় যেন দেখছি এরকম শহীদ কি আনন্দ কুমার মহন্ত নাকি এরকম লেখা টেখা থাকে না, এটা বুঝতে ভুল, এটা জানতে ভুল। আচ্ছা আচ্ছা, যাই হোক, কোথায় কোথায় আছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার দেশে অনেক হিন্দু ভাইরা আছেন, আমরা তাদেরকে ভালোবাসি। কেন ভালোবাসবো না? তারা মানুষ না? তারা আমাদের প্রতিবেশী। প্রতিবেশীকে সম্মান করতে হবে। তারা আমার দেশে বসবাস করে। কোনো হিন্দুর প্রতি আক্রমণ কোনো মুসলমান করতে পারে না, ঠিক কিনা? কোনো মন্দির মুসলমান কখনো সেখানে নেগেটিভ দৃষ্টিতে তাকাবে না। মন্দিরকে ভাঙ্গা তো দূরের কথা, মুসলমান মন্দিরকে পাহারা দেবে। কি কথা কি বোঝা গেল? এটা ইসলামের সৌন্দর্য। এটা কিসের সৌন্দর্য? ইসলামের সৌন্দর্য। আমরা বুঝি না, আমরা জানি না। আর যারা এগুলো করে তারা মুসলমানও নয়, প্রকৃত হিন্দুও নয়। আমার কথা কি বোঝা গেল? ক্লিয়ার? আমাদের কবরে আযাব হবে না। কয় শ্রেণীর? আসতে বলবেন না, কয় শ্রেণীর? একটা ওয়াজের একটা আলোচনার লাইন কিন্তু অলরেডি বের হলো। একজনকে বলে ফেললাম, তিনি হচ্ছেন শহীদ। শহীদরা মৃত না জীবিত? বলেন, শহীদরা মৃত না জীবিত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ধর্মের পথে শহীদ যারা ধর্মের যুদ্ধে যারা শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। কার কথা? তোমরা বুঝো না, এই জন্য তোমরা মৃত মনে করো, কিন্তু তারা জীবিত। কার কথা? আল্লাহর কথা। এই জন্য শহীদের মর্যাদা, কোন শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, চিমটি কাটলে, পিঁপড়া কামড় দিলে যতটুকু অনুভূত হয়, তার চেয়ে কম অনুভূতি নিয়ে ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। আরো সহজ করে বলি, মার কোলে সন্তান দুধ পান করতে করতে যেমন কপালটা ঘেমে যায়,
আলতো করে কোনো বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেয় শহীদের মর্যাদা নিয়া, এমন আরামে সে ঘুম পাড়তে পারতে আল্লাহর জান্নাতে চলে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক কথা। ওইদিকে যে সূরা থেকে কথা শুরু করছে সেই সূরার নামটা কি বলেন তো, মনে আছে? সূরাতুল ফাতির। ফাতির মূলত কে? সৃষ্টিকর্তা কে? বানান কে? আকাশ বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? সেই সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা দুনিয়াতে বহু ব্যবসা করো। এই যে চাতালের ব্যবসা, তোমাদের রাইস মিলের ব্যবসা করো, এই জায়গায় লক্ষ্য করে দেখছি বহু রাইস মিলে এলাকায় গড়ে উঠেছে, শিল্প বাণিজ্য গড়ে উঠেছে, গার্মেন্টসের মালিক, যত ব্যবসায়ী আছো দুনিয়াতে, তোমরা যে কোনো ব্যবসা করতে গেলে তোমরা লস খোঁজো না, লাভ খোঁজো। লাভ খুঁজি আমরা, লাভ ছাড়া কখনো লসের দিকে যাই না। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে ব্যবসা করতে গেলে লাভও আছে, লসও আছে। লসটা মাথায় নিয়ে বান্দা ব্যবসায় নেমে যায়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দার আমি তো কেমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় কখনো লসের সম্ভাবনা নাই। সবাই কি শুনবেন না? সব শুনে যাব আজকে, জোরে বলি ইনশাআল্লাহ। আমি আজকে খুব মজা পাচ্ছি, আমি আজকে খুব আনন্দ পাচ্ছি। কেন জানেন? আপনাদের এই চাঁদখানা মুখগুলো দেখে দেখে বলি আলহামদুলিল্লাহ। আমি সব মাহফিলে বরকত পাওয়া যায় না, সব মাহফিলে একটা সুন্দর পরিবেশ পাওয়া যায় না। আমার কেন যেন আজকে মনে হচ্ছে আজকের এই মাহফিলটা যেন কবুল হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনি। আমরা লস করব না ভাই, লস করলে তো লস। আল্লাহ বলছেন, বান্দা লান তাবুর, লানে তাকিদ প্রয়োগ করে বলা হচ্ছে কখনো তোমার লস হবে না। তুমি 3টা কাজ করবা। কয়টা কাজ? আসতে বলো না, কয়টা কাজ? আযাব হবে না কয় শ্রেণীর? বলেছি কয়জনের কথা? আরো আছে কয়টা? করণীয় কাজ মুমিনের মোট কয়টা? 40টা। বলছি কয়টা? 3টা। বলছি কয়টা? 3টা। আরো আছে 37টা। শুনবো না? জি, আজকে ক্লাসটা খুব লম্বা হবে। হ্যাঁ, হবে হবে জি, বলি ইনশাআল্লাহ। আমার পূর্বের ভাই রুহুল আমিন ভাই জিহাদি, রুহুল আমিন জিহাদি, খুব ভালো। কি যেন একটা কবিতার ছন্দ মিলে লাগায় দেয়, আমিও আমিন উনিও আমিন, কি যেন উনি তো ছন্দ দিয়ে কথা বলতে পারেন। আল্লাহ এক একজনকে এক একটা যোগ্যতা দিয়ে দেয়, যে খুব ভালো। আল্লাহ তুমি আমি তো শুধু আমিন, আল আমিন, আর উনি রুহুল আমিন, আরো বড় কিছু। উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে ভাই কি হলো আপনার? ফি মুশকিলা? হ্যাঁ, আচ্ছা, চাপ, ঠিক আছে, নিম্ন চাপ। জি, ঠিক আছে। আপনারা আবার কেউ কোনো চাপাচাপি করবেন নাকি? আবার না, কোনো চাপে নাই। আমরা এখন কোরআনের ধ্যানে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ব্যবসায় লস করব না লাভ করব? সে কি দুনিয়ার ব্যবসা না আখিরাতের ব্যবসা? আখিরাতের ব্যবসা। আমাদের টার্গেট হবে জান্নাত। আমাদের টার্গেট কি? জান্নাত পেলে আর কিছু লাগে? আসিয়া আলাইহিস সালামের টার্গেট কি ছিল? বলেন, কি টার্গেট ছিল? জান্নাত। রাজ দরবার তিনি চান নাই, রাজাকেও তিনি চান নাই, সম্পদকেও তিনি চান নাই, সন্তানদেরকেও তিনি চান নাই, দুনিয়ার কোনো পদ পদবি তিনি চান নাই। তিনি বলেছেন, ফেরাউন তুমি আমাকে যা করো সব আমি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু ঈমান বিক্রি করতে রাজি নাই। যেরকম সুবহানাল্লাহ, ঈমানটাকে আমি ছাড়তে পারবো না। ফেরাউন বলল, আসিয়া তাহলে তো বেকায়দা, তোমাকে মেরে ফেলবো, তোমাকে হত্যা করব। হুমকি দেওয়া হলো। তিনি বললেন, তাওরাত ছাড়বো না, মুসাকে ছাড়বো না, আল্লাহকে ছাড়বো না। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আসিয়াকে ফেরাউনকে বেঁচে রেখেছিল না, নির্মমভাবে পাশবিক কায়দায় তাকে শহীদ করেছিল। একজন বড় দৃষ্টান্ত হয়ে আছেন ইতিহাসে। আল্লাহ পাক আসিয়ার নামটা কোরআনের স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। তার নামটা আসে নাই, এসেছে ইমরাত ফিরাউন। আল্লাহ পাক কোন নারীর নাম কোরআনে নেন নাই, শুধু একজন ছাড়া।
কোনো নারীর নাম কোরআনে নেন নাই আল্লাহ। একজন নারীর নাম নিয়েছেন উনি, এটাও নেওয়া লাগতো না, কিন্তু নিতে হয়েছে কেন জানেন? আল্লাহ তাআলা ওই মহিলার পেটে এমন একটা সন্তান দিয়েছিলেন যে সন্তানটার পিতার কোনো পরিচয় নাই, কিন্তু মা তো লাগবে, এখন মা ছাড়া উপায়। সেই মহিলার নাম কি? আল্লাহ। সব তো ওয়াজ পারেন আপনারা, বলি আলহামদুলিল্লাহ। যে জোরে মরিয়ম বললেন, বাড়ি কি আশেপাশে নাকি? মরিয়মরা কি মাহফিলে আসছে? কই মরিয়মরা কই? এই পাশে মরিয়মরা আছে, বলি আলহামদুলিল্লাহ। এগুলো সব যারা আসছে সব দেশি মরিয়ম। সব কি মরিয়ম? দেশি। আসল মরিয়ম তো আসল জায়গায় আছে, আলহামদুলিল্লাহ বলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পুঁজি অর্জন করেছেন, যে পুঁজিতে কোনো লস ছিল না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ফেরাউনকে জানান দিলেন, ফেরাউন আমি জীবন দিতে প্রস্তুত, কিন্তু তোমার কাছে আমি মাথা পাততে পারবো না, মাথা নত করতে পারবো না। শেষ পর্যন্ত ফেরাউন করলো কি, লোকজনদেরকে হাজির করে বলল, লোহার চিরুনি নিয়ে আসো। লোহার চিরুনি দিয়া মাথা থেকে মাথার চামড়াগুলো চিরুনি দিয়ে টেনে হেঁচড়ে মাথার চামড়াগুলো টেনে টেনে পার দিকে নিয়ে আসা হচ্ছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের মতো ফেরাউনকে বললেন না, আমাকে বাঁচাও, এবং তিনি বাঁচতেও চাইলেন না। রক্তগুলো গড়ে গড়ে পড়ে শরীর থেকে। একজন মহিলা মানুষ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় কি সুন্দর দোয়া করছেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি ফিরআউনা ওয়া আমালি। ও আল্লাহ, তুমি আমাকে তোমার কাছে, তোমার নিকটে একটা ঘর দিবা জান্নাতের মধ্যে। তিনি কি সুন্দর করে দোয়া করলেন। তিনি আগে জান্নাত চাইলেন না, তিনি চাইলেন আল্লাহ তোমার কাছে আমি একটা ঘর চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত পেলাম, কিন্তু আল্লাহকে সেই জান্নাতে পেলাম না। সেই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর জাহান্নাম পেলাম, কিন্তু সেই জাহান্নামে আমার আল্লাহ আছেন, সেই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। তাহলে আমাদের আগে কাকে দরকার? আসতে বলবেন না, কাকে দরকার? আল্লাহকে গভীরভাবে আমরা ভালোবাসবো, জোরে বলি ইনশাআল্লাহ। কি সুন্দর দোয়া তিনি করলেন। আসিয়ার দোয়া কোরআনে আসলো। আসিয়া কি কোরআন ফলো করেছেন না তাওরাত ফলো করেছেন? বলেন বলেন বলেন। আসিয়ার কিতাব কি ছিল? তাওরাত। অথচ আসিয়ার দোয়া ঢুকলো কোথায়? কোরআনে। কি ঐতিহাসিক দোয়া তিনি করেছিলেন। সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ দারুণ খুশি হয়ে তিনি বলছেন, আসিয়া তোর জন্য আমি বরাদ্দ করে দেব। তিনি কত সুন্দর দোয়া করে বলছেন, আল্লাহ তোমার কাছে, তোমার ইনদাকা বাইতান, তোমার কাছে একটা ঘর। কয়টা ঘর? আসতে বলবেন না, কয়টা ঘর? জান্নাতে কি শুধু একটা ঘর থাকবে নাকি? কিন্তু আসিয়া চাইলেন কয়টা ঘর, কিন্তু সেই ঘরটা হতে হবে কার ঘরের সাথে? কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তুমি আমাকে তোমার সাথে একটা ঘর দাও। সুবহানাল্লাহ বলবেন না? এমন শ্রেষ্ঠ দোয়া পৃথিবীর কেউ করতে পারে না যে দোয়া করেছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য এই দোয়াটা কোরআনে কোট হয়েছে। সূরা তাহরিম, সূরা তাহরিমে আল্লাহ পাক বলেছেন। আমি মনে কষ্ট দিচ্ছি আপনাদের নাকি? আমি আবার আয়াত ছাড়া কথা বলতে পারি না। আবার কিছু কিছু বক্তা আছে আয়াত দিয়ে আয়াতই কয় না। আছে না নাই? আছে না। যে আলোচনায় আয়াত নাই সে আলোচনায় কোনো বরকত নাই। যে আলোচনায় আয়াত আছে সে আলোচনায় কি বরকত আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করে নিলেন, যার কোনো বিচার হবে না, যার কোনো প্রশ্ন করা হবে না। এরকম করে যুগে যুগে পয়গম্বররা পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করে দেওয়া হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করে দেওয়া হয়েছে। এরকম করে বহু পয়গম্বরকে শহীদ করে দেওয়া হয়েছে। শহীদের দরজা সবচেয়ে বড় দরজা, এর চাইতে বড় দরজা আর নাই। জান্নাতের রাজপথ হলো শাহাদাতের পথ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই পথে কবুল করে নাও। জোরে বলি আমিন। এখন হয়তো মনে হতে পারে হুজুর এই পথে আল্লাহ আমাদেরকে কবুল করবে কেমনে? আপনার তামান্না যদি থাকে আর আপনার মরণ যদি বিছানায় হয়, আল্লাহ পাক আপনাকে শহীদের দরজা দিয়ে দিবেন।
জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাসূল বলেছেন তোমার যদি তামান্না ঠিক থাকে শাহাদাতের, তোমার মৃত্যু যদি বিছানায় হয়, আমি তোমাকে শহীদের দরজা দিয়ে দিব। ছোট্ট একটি ইতিহাস মনে পড়লো, বলেই ফেলি, পরে হয়তো মনে নাও থাকতে পারে। একজন সাহাবী ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পরে ইসলাম কবুলের অ্যাকশনটা কি দেখেন। ওই সাহাবী মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গার একটা এলাকার তিনি নাগরিক। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তার বাপ নাই, বাপ তার জন্মের পরপরই মারা গেছে। চাচার কাছে তিনি মানুষ হয়েছেন। চাচা তাকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছ। হ্যাঁ। চাচা, আপনি শুনবেন কেন? আপনি শোনেন আমার মুখ থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুকে কোনো ভয় আছে? ভয় নাই। এই লোকগুলো ওঠে কেন? কি সমস্যা? সমস্যা কি? আমি কি দোয়া করে দেব নাকি এরকম? ওই যে দুই একজন করে যে ওঠে, না না, ওঠা যাবে না তো, একটু বস। এত মানুষের মাঝে দুই একজন লোক ওঠার সাহস করবেন না। এই তো আর কিছু সময় আমি কথা বলবো। তো আব্দুল্লাহ বলতেছেন, চাচা আর কিছু কোনো কথা আছে কি? চাচা বলতেছে, শুনলাম তুমি ইসলাম কবুল করেছো, তুমি কি জানো ইসলাম কবুলের ফলাফল কি হতে পারে? কে চাচা, হতে পারে এরকম কিছু যে আপনি আমার সমস্ত সম্পত্তি আপনি নিয়ে নিলেন। কে, আমি নিয়ে নেব। কে, নেন, অনায়াসে দিয়ে দিলাম, নেন। সব সম্পত্তি নিয়ে নিল। এবার বলতেছে, ভাতিজা, শুধু সম্পত্তি নেব না, তোর পরনের জামাটা খোল। তিনি তার জামাটাও খুলে দিলেন। এবার বলতেছে, তোর লুঙ্গিটা খোল। লুঙ্গিটাও খুলে দিলেন। সম্পূর্ণ উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। ব্যবসায়ী কি লস আছে? আসতে বলবো না, লস আছে? চক্ষু বন্ধ করে চোখের পানি ফেলতে ফেলতে দৌড় মারলেন মার দিকে। বাপ তো নাই। মার ঘরের সামনে দাঁড়ায় বলছে, মা, আমার দিকে তুমি নজর দিও না, নজর দিলে তুমি লজ্জা পেয়ে যাবে। আমার গায়ে কোনো কাপড় চোপড় নেই, আমার সতরটা পর্যন্ত খুলে নিয়েছে আমার চাচা। আমার পরনের লুঙ্গিটাও রাখে নাই, সব সম্পত্তি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমি এতেও অখুশি নই, কারণ সবচেয়ে বড় দৌলত। মদিনায় 1 থেকে 2 মাস পর্যন্ত শীত থাকে, প্রচন্ড শীত। সেই শীতের ভিতরে থরথর করে কাঁপা সেই সাহাবী দরজায় গিয়ে নক করলেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবীজি তাকে দেখতে পেলেন। দেখার সঙ্গে সঙ্গে বলেন, যুবক, তুমি এমন অবস্থা হয়েছে কেন? নবীজি আগে কিছু বললেন না। ওই অবস্থা দেখি তিনি সরাসরি ভিতরে চলে গেলেন। সুন্দর 2টা জুব্বা হাতের মধ্যে নিয়ে বলছেন, ও যুবক, এই যে জুব্বা তোমাকে আমি 2টা দিয়ে দিলাম। এবার বলছেন, তোমার কি হয়েছে বলো। তিনি বলছেন, চাচা আমাকে বস্ত্রহীন করে ঘর বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে, সমস্ত সম্পত্তি ছিনা নিয়েছে। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলেন, সাহাবী, ও যুবক, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করলো, আর বিশ্বনবী তোমার জন্য 2টা জুব্বার ব্যবস্থা করে দিল। সাহাবীর কলিজা ভরে গেল। এবার নবীজি বলছেন, সাহাবী, তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি বলো, আমি তোমার জন্য আল্লাহর কাছে চাবো, হাত উঁচু করে বলবো, তোমার জন্য দোয়া করব, তুমি কিছু চাও নাকি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাওয়া হলো যেই পথে দুনিয়া থেকে বিদায় হলে পরে কোনো হিসাব লাগবে না, আমি শহীদ হতে চাই। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কি হতে চাই? শহীদ হতে চাই। আমার নবীজি তার এই কথা শুনে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা, আমার এই আব্দুল্লাহর দিন গ্রহণে দারুণ কষ্ট করতে হয়েছে। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর রক্ত মাংসকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। হুজুর, আমি দোয়া চাইলাম একটা, আপনি দোয়া করলেন আরেকটা, আমি তো শহীদ হব না। রাসূল বললেন, শোনো, বিছানায় মরলে তুমি শহীদের দরজা পেয়ে যাবে। ওই সাহাবী দিন যখন গ্রহণ করলেন, নতুন দিন গ্রহণ করে আমার নবীজির সাহাবীদের মাঝে তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করতেন, খুব চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীরা নবীর কাছে এসে ক্লেম করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে আব্দুল্লাহ নামে একজন নতুন সাহাবী এসেছে।
এত জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআন পড়ে আমাদের কষ্ট হয়। আপনি পরামর্শ দিলে সে আস্তে আস্তে তেলাওয়াত করবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে তারা লস না লাভ? তারা লস না লাভ? হে রাসূল, আপনি একটু আস্তে আস্তে তাকে তেলাওয়াত করতে বলেন। আমার নবীজি বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর দিন গ্রহণে যে পরিমাণ কষ্ট করতে হয়েছে, আমার আব্দুল্লাহ দিন গ্রহণ করতে যায় দুনিয়ার সমস্ত সম্পত্তি সে হারায়া ফেলেছে, সব সে দিয়ে দিয়েছে। ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতে তোমরা কেউ বাধা দিও না, যত জোরে পড়ুক তোমরা তাকে বাধা দিবে না, কারণ আব্দুল্লাহর এই তেলাওয়াতের মধ্যে একটা আলাদা মজা সে পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সে আব্দুল্লাহ আমার নবীজি মদিনার মাটিতে বসে কোন একটা যুদ্ধ বিজনে তিনি নামবেন, সাহাবে কেরামকে নিয়ে চলে গেলেন। যুদ্ধ শেষ করার পরে ফিরে আসতেছেন, আব্দুল্লাহ তার সঙ্গে ছিলেন। ফেরার পথে হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমাদের আব্দুল্লাহ দারুণ অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বললেন, ভালো করে সেবা করো, চিকিৎসা নাও, চিকিৎসা দিয়ে দাও। চিকিৎসা দেওয়া হলো, কিন্তু কাজ হলো না। এক পর্যায়ে নবীর কাছে সংবাদ চলে এলো, হুজুর, আমাদের আব্দুল্লাহ জুলবাজাদাইন আর দুনিয়াতে নাই, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি সংবাদটা পাওয়া মাত্রই তিনি বললেন, সাহাবীরা, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না। আব্দুল্লাহর জানাজা আমি নিজের দায়িত্বে নিজে ইমামতিতে আমি নামাজটা পড়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। জানাজার সময় চলে এলো, হাজার হাজার সাহাবী নিয়ে আমার নবীজি জানাজায় শামিল হয়ে গেলেন। জানাজা সম্পূর্ণ হওয়ার পর সাহাবে কেরামকে বলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে তোমরা? বলা হলো, ওই যে দুই পাহাড়ের চিপায় কবরটা খনন করা হয়েছে। রাসূল বললেন, শোনো, ওই কবরের কাছে আমাকে নিয়ে যাও। আজকে আব্দুল্লাহর কবরে কাউকে নামতে দেব না, আমি নিজে নেমে আব্দুল্লাহকে কবরে শোয়া দেব, আমি নিজে তাকে শোয়া দেব। আমার নবীজি নিজে চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে আমার নবীজি নিজে নামলেন, নিজে নেমে হাতটা দুইটা আগায় দিলেন। বিশ্বনবীর বরকতি হাত, যে হাতে আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়, যে নবীর হাতের ইশারা আকাশের চাঁদগুলো নড়াচড়া করে। আল্লাহু আকবার। আমার নবীজির জন্ম যখন হয়, জন্মের দুদিন পর দ্বিতীয় রজনীতে এই যে আকাশের চাঁদ, এই চাঁদ আমার নবীজি যখন চাঁদনি রাতে আম্মা আমেনার কোলে যখন পৃথিবীতে আসলেন, কোন মাসে? আসতে বলেন না, কোন মাসে? এই মাসের নামটা কি? রবিউল আউয়াল মাস। আমার নবীজি জন্ম নিয়েছেন। জন্মের 2 দিন পর আম্মা জান আমেনা তিনি করলেন কি, আমার রাসূলকে ঘরের মধ্যে শোয়া না রেখে বাইরে শোয়া রাখলেন। খোলা আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে তাকে শোয়া রাখা হলো। দ্বিতীয় রাত্রিতে আবু তালিব রাসূলকে দেখতে আসলেন, নবীজির আপন চাচা, যদিও কাফের চাচা, কিন্তু রাসূলের পক্ষে সারা জীবন কাজ করেছেন। গর্বিত সাহাবী দুজন, আলী এবং জাফরের পিতা। হযরত আলীর পিতা আবু তালেব তিনি একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলছেন, মুহাম্মদ, তুমি তো নবী হয়েছো, আজকে তোমার নবুয়ত এসেছে, আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তোমার সেই সময়ের কথা মনে আছে কিনা? কোন সময়ের কথা? আমার চাচা আপনি বলেন। তুমি যখন জন্ম নিয়েছিলে, মার কোলে যখন তুমি পৃথিবীতে এসেছিলে, দ্বিতীয় রাত্রিতে তোমাকে তোমার মা আকাশে চাঁদের নিচে শুয়ে রেখেছিল। সেই সময় আমি দেখতে পেয়েছিলাম তোমার মা তোমার কাছে নাই, তোমার মা শুধু কান্দে, তার স্বামীর জন্য কান্দে। হারে আমার স্বামী নাই, আমার সন্তানটা আছে, স্বামী নাই, মনটা খারাপ, তোমার মা তোমার কাছে সময় দেয় না, তুমি একাকী পড়েছিলে, একাকী শুয়েছিলে। সেই সময় আমি দেখতে পেলাম একাকী তুমি চাঁদনি আকাশের নিচে শুয়ে থেকে তুমি চাঁদের সঙ্গে কথা বলছো। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। কথা বলছো মানে তোমার সামনে আকাশে চাঁদ, তুমি যখন ডান দিকে তাকাও চাঁদ লাফ মেরে ডান দিকে চলে যায়, তুমি যখন বাম দিকে তাকাও চাঁদটা লাফ মেরে বাম দিকে চলে যায়। তুমি যখন তোমার বরকতি তোমার হাত দিয়ে যখন নিচের দিকে টান মারো, চাঁদটা যেন তোমার কাছে চলে এসেছে। এরকম করে আমি দেখতে পেলাম। আমি কি ভুল দেখছি নাকি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা যা দেখেছেন সত্যি দেখেছেন, কারণ
আমার মা আমার আব্বার জন্য শোকাহত, আমার মা আমার আব্বার জন্য দারুণ তার মনটা মর্মাহত হৃদয়, তার ক্ষতবিক্ষত হৃদয়, তার মনে কোনো সুখ নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের প্রশান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি সেই বরকতি হাতি কবরের মাটিতে নেমে বলছেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহকে তোমরা আমার হাতে তুলে দাও। যখন হাতে তুলে দেওয়া হলো, নবীজি কবরে নামলেন। এবার বলছেন, আমার আবু বকর, আমার আবু বকর তুমি ডানে নামো, আমার ওমর তুমি বামে নামো। পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ, আমার নবীর পরে স্থানটা কার? আবু বকর। আমার নবীর পরে স্থানটা কার? আর আবু বকরের পরে স্থানটা কার? ওমর রাদিয়াল্লাহু আনহুর। পৃথিবীর সেরা তিনজন মানুষ একজন ব্যক্তির কবরে, সেই ব্যক্তির মানটা সম্মানটা কোথায় চলে যায়? আমার নবীজি কবরে নামলেন। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর দুইজন দুই পাশে। আমার নবীজি বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পা ধরো। আমার নবীজি আস্তে করে নামায় দিলেন। এই দৃশ্য সাহাবে কেরাম দেখতেছেন, হারে কত সৌভাগ্যবান আব্দুল্লাহ, আমার নবীজি তার কবরে নেমেছেন। নবীজি কবরে নেমে বুকের উপরে হাত রেখে বলছেন, ও আল্লাহ, ও আকাশের মালিক, আমার আব্দুল্লাহ যেদিন থেকে দিন গ্রহণ করেছে আজকের সময় পর্যন্ত, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি বিশ্বনবী তার উপরে সন্তুষ্ট, তুমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। এই দোয়া যখন বারবার রাসূল করছিলেন, এমন সময় পাশে থেকে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব দামি সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশা নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমার মতো পোড়া কপাল আর কে আছে? আজকে ওই কবরবাসীটা যদি ওই আব্দুল্লাহ না হয়ে আমি সাদ হতাম, আমার জীবনটা দারুণ ধন্য হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? আসতে বলবেন না, দুনিয়া চাই না আখিরাত চাই? আখিরাত যদি চাই, আখিরাতের লাইনে আমাকে আপনাকে চলতে হবে, আখিরাতের কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। আমি ব্যবসায়ী লস করতে যদি না চাই, লাভবান যদি হতে চাই, তিনটা কাজ আমরা করব। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নাম্বার 1 হলো, যদি তুমি ব্যবসায়ী লস না করতে চাও, 1 নাম্বার হলো তুমি কোরআন তেলাওয়াত সুন্দর করে করবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কিতাব তুমি সুন্দর করে পড়বে। একজন তাবিঈর কথা মনে হলো, উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি। উরওয়া ইবনে জুবাইর বড় একজন তাবিঈ ছিলেন। বাবা হলেন জুবাইর ইবনুল আওয়াম, মা হচ্ছেন আসমা বিনত আবু বকর, নানা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদি হচ্ছেন আমার নবীজির আত্মীয় ফুফু সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। খুব দামি পরিবার। উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, তার বাবা একজন বড় সাহাবী ছিলেন, প্রত্যেক নবীর হাওয়ারি ছিল। আমার নবীর হাওয়ারি ছিলেন জুবাইর ইবনুল আওয়াম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাওয়ারি মানে হলো ধোপা। হাওয়ারি মানে কি? ধোপা। এই এলাকার নাম কি? এটা কোরআনে আছে, আলহামদুলিল্লাহ। খালি কোরআনের তাফসীর করতে আসিনি তো, এই গ্রামের তাফসীরও করতে আসছি। বলি আলহামদুলিল্লাহ। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই এলাকার নাম কি? ধোপা পাড়া। মানে এখানে ধোপা আছে। থামেন থামেন, ধোপা থাকাই তো বরকত। قال الحواريون নাকি আছে না? আয়াত আছে না, নাহনু আনসারুল্লাহ। এটা বিশাল একটা আলোচনা আছে। ঈসা আলাইহিস সালামের সময় কিছু হাওয়ারি ধোপাওয়ালা ছিল, যারা আল্লাহওয়ালা ছিলেন। ধোপাওয়ালা কি ছিল? আল্লাহওয়ালা ছিল। ধোপাওয়ালা তাহলে কি হয়? আল্লাহওয়ালা হয়। আল্লাহ তুমি এই ধোপা পাড়াকে আল্লাহওয়ালা বানাও। আমিন। এত আস্তে আমিন কয়, আরো জোরে কোন। আর যে যায় তারে ধরেন। আশ্চর্য কথা, ওঠেন কেন? এটা কি হয়েছে? ওটা কি বাবা? বসো, দোয়া করে দেই নাকি? 40টা না? জি, জোরে বলি ইনশাআল্লাহ। কোনো ভয় নেই আপনাদের। হ্যাঁ হ্যাঁ, এটা আছে তো, সমস্যা নেই, এটা মাথায় আছে। আমি কি শেষ করে দেব? চালাবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ।
উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, তার বাবা আশারে মুবাশশারের একজন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে জান্নাতের সংবাদ পাইছেন কয়জন সাহাবী? এর মধ্যে একজন হচ্ছেন ওই তাবির বাবা উরওয়া ইবনে জুবাইর। তার বাবা হচ্ছেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির ভাইরাও ছিলেন। আমার নবীজির কি ছিলেন? ভাইরা, মানে বড় বোনকে তিনি বিয়ে করেছিলেন, আর তার ছোট বোন হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব দিক থেকে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি। এই তাবির একটা নিয়মিত আমল ছিল, সে আমলটা হলো প্রত্যেক দিন দিনের বেলা তিনি কোরআন তেলাওয়াত করতেন। কোরআন দেখে দেখে 7.5 পারা, মনে হয় কম হয়ে গেছে, একটু আস্তে করেন সুবহানাল্লাহ। কত পারা? 7.5 পারা দিনে। আর রাতের বেলা তিনি নামাজে দাঁড়ায়া নামাজের মধ্যে তেলাওয়াত করতেন 7.5 পারা। তাহলে মোট কয় পারা হলো? 15 পারা তার তেলাওয়াতে যেত। এই আমলটা তিনি করেছেন সারা জীবন, মৃত্যুর দিন পর্যন্ত। শুধু একদিন বাদ পড়ছে। কয়দিন বলেন? কয়দিন? আর আমরা ভাবি আল্লাহ তুমি আমার জান্নাত দিবে না, এতই সস্তা জান্নাত। আপনি কোরআন তেলাওয়াত করবেন না, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, মুখে কোরআন তেলাওয়াত করতে করতে ফেনা তুলতে হবে, থুতু বের হয়ে যাবে, এত তেলাওয়াত করতে হবে। আল্লাহু আকবার বলেন। একদিন তার তেলাওয়াত বাদ গেল। কোন দিন? যেদিন তার অপারেশন হয়েছিল। কি অপারেশন হয়েছিল? রাজ দরবারে তিনি দাওয়াত পেয়েছিলেন, রাজা তাকে দাওয়াত দিয়েছেন। সে রাজার দরবারে দাওয়াত খেতে গেছেন তিনি, তার 4 ছেলের একটা ছেলেকে নিয়ে গেছেন। সেই ছেলেটা আবার একটু ডান পিটে টাইপের, সে চলে গেছে ঘোড়ার ঘরে, আস্তা বলে। ঘোড়ার ঘরে ঢোকা মাত্র একটা বেজুত ঘোড়া পিছন দিয়ে একটা লাথি মেরেছে তার বুকে। সে লাথি লাগার সঙ্গে সঙ্গে বুকে লেগেই সঙ্গে সঙ্গে বাচ্চাটা মানে ডেড বডি হয়ে গেছে, মারা গেছে। দাওয়াত খেতে এসে তিনি সন্তানকে হারালেন, সামনে লাশ, জানাজা পড়ালেন। বড় আলেম তো। জানাজা শেষ করেই দাফন কাফন শেষ করে আসতেনি তার পায়ে প্রচন্ড ব্যথা। শেষে প্রমাণ হলো তিনি ক্যান্সার আক্রান্ত হয়েছেন। পাটা দারুণ যন্ত্রণায় তিনি কাতর হয়ে যাচ্ছেন, পাটা নিয়ে তিনি থাকতে পারছেন না। ডাক্তার বলল পা না কাটলে তিনি বাঁচবেন না, গোটা শরীরে এই ব্যথাটা চলে যাবে। ডাক্তার বলল তার পাটা কাটতে হবে। তো পা কাটার জন্য তাকে বলা হলো আপনাকে অবশ করার জন্য, আপনাকে সেন্সলেস করার জন্য। সেই সময়ের চিকিৎসকরা বললেন আপনাকে সামান্য কিছু মদ খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আপনারা কি চলে যাবেন? চলে যাচ্ছেন আপনারা? তাহলে কই চলে যাচ্ছে না তো ভাই? চলে যাচ্ছে কি মানুষ? কই? আপনারা কি যাচ্ছেন? আমাকে থুয়ে যাবেন কেউ? এই তার কিছু সময় আমি বলবো। হ্যাঁ, না না, কোনো সিটা টিটা না, সব ভালো। বলি আলহামদুলিল্লাহ। জি, ফতুয়া দেওয়া শুরু হলে তো সমস্যা আবার। আমরা সবাই ভালো, বলি আলহামদুলিল্লাহ। জি, বলি আলহামদুলিল্লাহ। গোল টুপি ভালো, লম্বা টুপি ভালো, জুব্বা ভালো, পাঞ্জাবি ভালো, কি ঠিক কিনা বলেন? সব ভালো। কেউ কাউকে গালি দেব না, যত গালি দেব তত পিছে পিছে চলে যাব। মুসলমান মুসলমান যত দ্বন্দ্ব করব তত পিটন বেশি খাবো, ঠিক কিনা? আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি মুসলমান। উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? বললেন ডাক্তার জীবন দেব, মদ খাবো না, মদ খেতে পারবো না, তুমি এইভাবে অপারেশন করো। অপারেশন যখন শুরু হলো, সুস্থ অবস্থায়, সেন্সলেস না, পা কাটতেছে, তিনি সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করতেছেন। একটু আস্তে কারণ সুবহানাল্লাহ। আর মসজিদের ইমাম সাহেব যদি একটু তেলাওয়াত লম্বা করে, মুসল্লি পিছে পিছে মনে মনে কয় ইমাম সাহেবের তো কোনো কাম নাই। এরকম মুসল্লি বাংলায় অভাব নাই, ঠিক কিনা বলেন? 2019-এ আপনি হজে গেছেন তো? জি, 2019 আমি লাস্ট হজটা করেছি, সপরিবারে 4 জন, আব্বা আম্মা আমার ওয়াইফ সহ গিয়েছিলাম। ফজরের নামাজ আমি মসজিদে নববীতে আদায় করলাম। আম্মাকে মেয়েদের সাইডে রেখে দিয়ে আমি পুরুষের সাইডে নামাজে দাঁড়ায় গেলাম। ইমাম সাহেব নামাজ শুরু করলেন ফজরের। ফজরের নামাজ কয় রাকাত?
2 রাকাত। ইমাম সাহেবের বয়স 90 বছর পার হয়ে গেছে। ইমামের বয়স কত বছর? 90 বছর। নামাজ শুরু করলেন তিনি, 2 রাকাত নামাজ পড়লাম তার পেছনে। 2 রাকাত নামাজ শেষ করতে লেগেছে মাত্র 29 মিনিট। কত মিনিট? 29 মিনিট নিয়ে যদি আমার দেশের কোন ইমাম ফজর নামাজ পড়ায়, নামাজও শেষ, বলবে হুজুর টান টোপলা বাঁধবেন যান। আমি কি ভুল বলতেছি? এই হচ্ছে আমার দেশের নামাজের আর তেলাওয়াতের দশা। নামাজ যদি আপনি তেলাওয়াতে মজা না পান, ভাববেন যে আপনার ইমানটার ভিতরে কিছু ভেজাল ঢুকছে, ঠিক কি না? মাহফিলে এসে যদি আপনার বসার ভিতরে যদি মনে হয় উঠবো কখন, ভাবতে হবে আপনার মধ্যেও কিছু ভেজাল আছে। বসেন, মাহফিল আসছেন তো, কষ্ট হবে, ধৈর্য ধরে বসতে হবে। সওয়াব দিবেন কে? আস্তে সওয়াব দিবেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, অপারেশন হচ্ছে সুস্থ অবস্থায়, সেন্সলেস করা হয় নাই, সেন্স থাকা অবস্থায় অপারেশন হচ্ছিল। পা কেটে ফেলা হলো। যখন হাড়টা কেটে ফেলা হবে, এমন সময় দেখা গেল আর সহ্য করতে পারলেন না, সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। গরম তেল যখন দেওয়া হলো, সেই সময়ের চিকিৎসা শাস্ত্রে যা ছিল, সেন্সলেস হয়ে পড়ে গেলেন। বেশ কিছু সময় সেন্সলেস হয়ে পড়ে থাকার কারণে সেই দিনটা তিনি কোরআন তেলাওয়াত করতে পারেন নাই। বাকি 71 বছর জীবনের প্রত্যেকটা দিন রাত, প্রত্যেক দিন তিনি 15 পারা করে কোরআন তিনি তেলাওয়াত করতেন আর নামাজ পড়তেন। জোরে করেন সুবহানাল্লাহ। এই আমলকে ছেড়ে দেব? এই আমলকে আমরা করবো না ইনশাআল্লাহ? 10 পারা না হলেও 5 পারা না হলেও অন্তত একটা পারা তো হওয়া দরকার। আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এতে আমাদের লস হবে না লাভ হবে? লস হবে না লাভ হবে? লাভ হবে। আমার ভাইরা, এ হলো 1 নম্বর কাজ। নাম্বার 2 কাজ হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে আর নামাজ যারা কায়েম করবে, নামাজ কায়েম মানে হলো ব্যক্তিগত জীবনে নামাজকে সুন্দর করা, পারিবারিক জীবনে নামাজকে কায়েম করা, সমাজ জীবনে নামাজকে কায়েম করা, নিজের ব্যক্তিগত জীবনে এটা বাস্তবায়ন করা। এই কাজটা যারা করবে তাদের কোনো লস। আমরা সবাই কি নামাজ পড়ি নাকি? সবাই কি নামাজ পড়ি? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? কেউ কি নামাজ ছেড়ে দেব? সবাই কি এশার নামাজ পড়েছি? হ্যাঁ, আমাদেরকে এই সমস্ত খবর কি নেওয়ার দরকার আছে না? আচ্ছা, সবাইকে আমরা এশার নামাজ পড়েছি। ফজর পড়ব? সন্দেহ লাগে। সবাইকে ফজর পড়ব? ফজর এবং এশা যার ঠিক আছে সে হচ্ছে প্রকৃত মুসল্লি। ফজর এবং এশা যার জামাতে আছে, গোটা রাত তার নফল নামাজের সওয়াবও আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নামাজকেও ছেড়ে দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের মধ্যে মজা পেতে হবে। কি পেতে হবে? মজা পেতে হবে। নামাজকে কায়েম করতে হবে, নামাজের মধ্যে মজা পেতে হবে, যেমন করে সাহাবীরা পেয়েছেন। আমার বন্ধুগণ, একজন সাহাবী, 2 জন সাহাবীকে রাসূল সীমান্ত প্রহরায় দিয়েছেন। কি প্রহরায়? সীমান্ত প্রহরায়। ইসলামের রাষ্ট্রের সীমান্ত পাহারা যারা দেবে, কবরে তাদের কোনো প্রশ্ন হবে না, তাদের কোনো আযাব হবে না, আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন। কয় শ্রেণীর কথা বলেছি? তার মধ্যে কয়টা গেল? 2টা গেল। তার মধ্যে 2টা গেল। যারা আমার আলোচনাগুলো শুনছেন বুঝতে পারতেছেন, সীমান্ত প্রহরায় ব্যক্তি, দিন ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহরারত ব্যক্তি কখনো জাহান্নাম পাবে না, তাকে কখনো প্রশ্ন করা হবে না কবরের, তার কোনো আযাব হবে না, কবরের ফিতনা থেকে সে বেঁচে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন। 2 জন সাহাবীর দায়িত্ব হলো সীমানা পাহারা দেওয়া, কোনো শত্রু আসলে তা মোকাবেলা করা। শেষ রাত হয়ে গেছে, তারা একজন বলতেছে, আমি একটু অসুস্থ, আমি একটু ঘুমিয়ে পড়লাম, তুমি একটু পাহারা দাও। আম্মার ঘুমিয়ে পড়েছেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাত তিনি জাগায় আছেন। আব্বাত মনে মনে চিন্তা করলেন, এই গভীর রাত্রিতে কোনো শত্রু নাই,
খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? ওযু বানায় নামাজি দাঁড়ায় গেলেন। নামাজ যখন শুরু হয়ে গেছে, দূর থেকে শত্রু লক্ষ্য করছে এটা মানুষ না গাছ, নড়াচড়া নাই। দূর থেকে হাতের মধ্যে তীর নিয়ে একটা তীর মেরে দিয়েছে। ওই আব্বাত নামাজ সাহাবীর ডান পায়ে এসে তীরটা লেগেছে। তীর যখন লেগেছে নামাজ ছাড়েন নাই। প্রথম রাকাত শেষ করেছেন, দ্বিতীয় রাকাতে আবার যখন দাঁড়িয়েছেন আরেকটা তীর এসে বাম পায়ে লেগেছে, নামাজটা ছাড়লেন না। ঘুমন্ত সাহাবীর আম্মারের ঘুমটা ভেঙে গেল। বলছেন, আব্বা তুমি কি করো দাঁড়ায়া থেকে? শত্রু তোমাকে আক্রমণ করে বসেছে, তোমার দেহ থেকে রক্ত ঝরছে, তীর মেরেছে তোমাকে। আব্বা কোনো কথা বললেন না। সেজদা দিয়া বৈঠকে বসে তাশাহুদ পড়ে সালাম ফিরে শেষ করে বলছেন, ভাই আমি তো দেখতে পেয়েছি আমাকে শত্রু আক্রমণ করে বসেছে, কিন্তু নামাজের মধ্যে আমি যে মজা পাচ্ছিলাম, নামাজের মধ্যে আমি যে তৃপ্তি পাচ্ছিলাম, নামাজের মধ্যে যে আমি হৃদয়ের প্রশান্তি পাচ্ছিলাম, আমার মন বলছিল ও আল্লাহ নামাজের মধ্যে দুইটা তীর এসে দুইটা পায়ে লাগলো, আর একটা তীর যদি এসে আমার বুকে ঢুকে যেত আমি শহীদ হয়ে যেতাম, এই মোহাব্বতের নামাজ আমি ছেড়ে দিতাম না। জোরে বলে সুবহানাল্লাহ। এমন মজা নামাজের মধ্যে যে পাবে, ওটাই হচ্ছে নামাজ, ওটাই হচ্ছে নামাজের প্রকৃত মূল রূপ। জীবন্ত নামাজ। মরা নামাজ পড়ে কোনো লাভ হবে না। যে নামাজ বেপর্দার থেকে নিজেকে নিবৃত রাখে না, যে নামাজ চোখের হেফাজত করতে পারে না, যে নামাজ সুদ খাওয়া বন্ধ করতে পারে না, সেটা নামাজ নয়। সুদ আছে না নাই? আসতে বলবেন না, সুদ আছে না নাই? আছে। জেনার সয়লাব আছে না নাই? সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বিয়ে বেশি না জেনা বেশি? প্রেম বেশি না পরকীয়া বেশি? বলেন বলেন বলেন। প্রেম হলো স্বামী স্ত্রীর, প্রেম কি? স্বামী স্ত্রীর। কিন্তু পরকীয়া হলো নিজের স্ত্রী না পরের স্ত্রী? পরের বউ। এগুলো পরিমাণ কমছে না বাড়ছে? এগুলো বাড়ার কারণ কি? দেশি সিরিয়াল না হিন্দি সিরিয়াল? দেশি সিরিয়াল না হিন্দি সিরিয়াল? হিন্দি সিরিয়াল। এগুলো কথা বলার দরকার নাই। আমরা বলবো, আমরা থামবো না, আমরা চুপ থাকবো না। তো আমাদেরকে কথা বলতেই হবে। ওরা যদি আমাদের দু হাত কেটে দেয় আমরা পা দিয়ে চলবো, দু পা কেটে দেয় হামাগুড়ি দিয়ে চলবো, চোখ তুলে নেয় ইশারা দিয়ে চলবো। যতক্ষণ বুকে প্রাণ আছে বাতিলদের সামনে আমরা কখনো মাথা নত করতে পারবো না। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। বসুন। কষ্ট পাচ্ছেন আপনারা? বসুন। এই স্লোগানের দরকার আছে না নাই? আছে না? আছে। এই স্লোগানকে অনেকে সহ্য করতে পারে না। আছে না নাই? যার সহ্য হয় না ও মুনাফিক। আল্লাহর নাম যার সহ্য হয় না সে কি মানুষ? আমরা স্লোগানে কি কোনো বাপের নাম নেই? দাদার নাম? হ্যাঁ, আমার স্লোগানে আপনার স্লোগানে কার নাম? জমিনটা কার? তো কার নাম নেব আমরা? আমরা তো আল্লাহর নামই নেব। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়া রাব্বাকা ফাকাব্বির। তুমি তোমার রবের নাম উঁচু করে নাও, বড় করে নাও। জন্ম যখন নিয়েছি আমি, মার পেট থেকে পৃথিবীতে এসেছি, আমার ডান কানে কি বলা হয়েছে? জোরে 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 বলেন, কি বলা হয়েছে? আল্লাহু আকবার। নামাজে যখন দাঁড়াই তখন কি বলি? সেজদায় গেলে কি বলি? আবার জীবন শেষ, কবরে যাব, কবরের আগ দিয়ে একটা নামাজ হয়, জানাজা হয়, সেই জানাজাও কি বলে? তো সব জায়গায় তুমি জানাজা দিয়া আল্লাহু আকবার দিয়ে জন্ম নিলা, মৃত্যু হলো, জানাজা হলো আল্লাহু আকবার, নামাজ আল্লাহু আকবার, সমাজে আল্লাহু আকবার তোমার বলতে ভয় লাগে কেন? তোমার গায়ে জ্বলে কেন? তোমার রক্ত দূষিত, তোমার রক্ত মুনাফিকের,
তোমার রক্ত সম্পূর্ণরূপে আবু জেহেল হামানদের। কষ্ট পাচ্ছেন আপনারা? ওয়াজ আমার শেষ, আর কি ওয়াজ লাগে? ফজর নামাজ না পড়লেও চলবে, এই তো।